রিয়া কাজ দেখেছেন? স্কুলে আজকে এই কাজ দিয়েছে, বাংলা খাতায় দিয়েছে আগের বর্ণ লিখতে। পারবেন তো? পড়ে পড়ে লিখুন তো। আজ সন্ধ্যায় ফারিয়াকে স্কুলের কাজগুলো নিয়ে একটু বসিয়েছিলাম পড়াতে, তো সেই কাজগুলো একটু ওকে লেখাচ্ছিলাম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো ভিডিওটি দেখতে থাকুন। হয়ে গিয়েছে, পড়ুন তো একটু, পড়ুন। বাবু হয়ে বসুন, পড়ুন। তালবস্য কমপ্লিট। আচ্ছা, অন্য খাতা বার করুন। স্কুলে কি কাজ দিয়েছে দেখি। বাংলা অঙ্ক খাতায় আগের সংখ্যা লিখতে দিয়েছে, লিখুন সুন্দর করে লিখুন। তো বন্ধুরা, এখানে ফারিয়া ওর স্কুলের লেখাগুলো একটা একটা করে লিখে কমপ্লিট করছিল। হ্যাঁ, পড়ুন একটু, পড়ুন পড়ুন। 2 10 7 17 27 2 10 7 28 2 10 2 3 10 2 কত? 3 2 বলুন। মনে পড়ছে না আর নাকি? 3 10 2 32। তো এটা কে বলবে? 3 10 3 3 4 6 46 4 10 7 48 7 10 2 4 10 3 43 2 10 5 45 25 2 10 6 কত হয়? 25-এর পরে কত? 2 10 5 25 2 10 6 26। অঙ্ক একদম সংখ্যা পড়তে পারছেন না কিন্তু আপনি। ওর কাছে গিয়ে বলবেন যে আমি অঙ্ক সংখ্যা পড়তে পারছি না, বউ আমার একটু ভালো করে পড়িয়ে দিন। মনে থাকবে? আমি কি বলে আসবো? পড়তে পারছেন না নিজে, আমি যে যে বলে আসবো। হ্যাঁ, আমি বলিয়ে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি বলিয়ে দিয়ে আসবো। আচ্ছা, অন্য পড়া বার করুন। কি কাজ দিয়েছে দেখি। ইংরেজি খাতায় ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত টানা লিখতে দিয়েছে। ছোট এই নিচের দাগের সঙ্গে টাচ করে করে সুন্দর করে লিখুন। লেখা হয়ে গেলে দেখাবেন। গিয়েছে সোনার লেখা, পড়ুন তো একটু দেখি হাতের লেখাটা। তাই তো সোনার হাতের লেখা কি সুন্দর ফ্রেশ হয়েছে আজকে, ছোট্ট ছোট্ট করে। পড়ুন। পরীক্ষার সময় ঠিক এরকম করে লিখবেন। হ্যাঁ, কমপ্লিট। আচ্ছা, অন্য খাতার কাজ বার করুন দেখি। কি সুন্দর কাজ দিয়েছে দেখুন। সার্কেল দা কারেক্ট নাম্বার, ইংরেজি অঙ্ক। ঠিক আছে, এটা প্রথমটা সহজ জিনিস তো একদম, আপনি বুঝতে পারেন। একটা বলছে এটা কত বলুন তো? 50। তাহলে এই লাইনের মধ্যে কোথায় আছে 50? গোল করুন। আচ্ছা, এটা কত বলুন তো? কোথায় আছে লাইনের মধ্যে? গোল করুন।
এটা দলতে দিয়েছে। ভালো লাগছে? আচ্ছা, এটা কত বলুন তো? 46 46 কোথায় আছে এই লাইনের মধ্যে? 46, এই যে 46 কিন্তু এটা। এটা কত? 2727 তাহলে কোথায় আছে? বল বল। কমপ্লিট। আচ্ছা, এবার একটু পড়া করে নিন তাহলে। হ্যাঁ, আমি মানে বাংলা বইতে এই ছবি দেখে একটু বর্ণ আপনি একা একা বলুন তো, কেমন বলতে পারেন? আচ্ছা, আমি ধরছি, আপনি বললেন, ঠিক আছে? এটা কি বলুন তো? আচ্ছা, এটা কি বলুন তো? ষাঁড়। গরু। গরু, ষাঁড় না, ওটা গরু। তাহলে গরুর প্রথম বর্ণ কি হবে? গ। মিল করতে হবে না, ওটা স্কুলের পরে করবেন, এখন না। স্কুলে যেয়ে করবেন, এখন করলে স্যার মিস বকবে, ঠিক আছে? এটা কি বলুন তো? কি পাখি? টিয়া পাখি। তাহলে টিয়া পাখির সঙ্গে প্রথম বর্ণ কি হবে? প। টিয়া পাখি, টিয়া, টয় টিয়া, টয় টিয়া। আর এটা কি বলুন তো? কাকাতুয়া। তাহলে কাকাতুয়ার প্রথম বর্ণ কি হবে? ক। এই মিল করা আছে কয়ের সঙ্গে, কাকাতুয়া। এটা কি বলুন তো? জাহাজ। তাহলে জাহাজের সাথে প্রথম বর্ণ কি হবে? জাহাজ। তাহলে প্রথম বর্ণ কি হবে? জাহাজের প্রথম বর্ণ বুরকির জ, বুরকির জ, ঠিক আছে? জাহাজ চলে সাগর জলে। সাগর চলে। তাহলে জাহাজের প্রথম বর্ণ কি হবে? এই বুরকির জ, মনে থাকবে তো? আর এগুলো কি বলুন তো? চিল। চিল। চিল, মনে থাকবে? তাহলে এগুলো কি? চিল। চিল। তাহলে চিলের প্রথম বর্ণ কি হবে? চ। মনে থাকবে তো? আচ্ছা, এটা কি বলুন তো? তাল। তালের সঙ্গে কি মিলবে? তালের সঙ্গে প্রথম বর্ণ কি হবে? ত। এটা কি বলুন তো? ভালুক চলে মামার বাড়ি। তাহলে ভালুকের সাথে প্রথম বর্ণ কি হবে? আচ্ছা, এটা কি বলুন তো? ঠাকুর দাদা সূত্রদার। তাহলে ঠাকুর দাদার সঙ্গে কি হবে? ঠ। এই যে ঠ। আর এটা কি বলুন তো? দোয়াত। দোয়াতের সাথে কি হবে? প্রথম বর্ণ দ। আর এটা কি বলুন তো? লাঙল। তাই লাঙলের সাথে প্রথম বর্ণ কি হবে? ল। মনে থাকবে তো? তো বন্ধুরা, স্কুলের খাতার কাজগুলো সব একটা একটা করে লিখে কমপ্লিট করিয়ে নেওয়ার পরে ফারিয়াকে আমি একটু বাংলা সাবজেক্টের পড়া পড়িয়ে নিয়েছিলাম, তারপরে ওকে ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ভ্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।